বন্ধুরা, তোমরা তো ডিমের অনেক টেস্টি টেস্টি রেসিপি খেয়েছো। একবার এভাবে তোমরা ডিম দিয়ে ছোট পেঁয়াজের রেসিপি করে দেখবেন, অসাধারণ টেস্টি হয়, বলার মতো না, এতটাই টেস্টি হয়। রুটি পরোটার সাথে তো কোনো কথা হবে না। আর রান্না করার পরে এই পেঁয়াজগুলো এতটাই খেতে ভালো লাগে, তো এই পেঁয়াজ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি এখানে দেখো এই রেসিপিটা বানানোর জন্য এখানে 4টে ডিম নিয়েছি। তো ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে দেখো একটা সুতো দিয়ে আমি সমান করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ছুরি দিয়েও কেটে নিতে পারো। তো সুতো দিয়ে কাটলে কিন্তু খুব সমানভাবে কাটা হয়ে যায়। তো দেখো ডিম কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখানে নিয়েছি আমি 10টা পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি ছোট ছোট নিয়েছি, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর একটা ছুরি দিয়ে আমি অল্প অল্প করে কেটে দেবো, যাতে পেঁয়াজের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর বেশি কিন্তু কাটতে যাবে না, তাহলে কিন্তু কষানোর সময় তাহলে পেঁয়াজটা ছেড়ে যাবে, আর তাতে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো অল্প অল্প আমি করে কেটে দিলাম। আর এখানে দেখো একটা মশলা রেডি করে নেব। এখানে আমি বাটির মধ্যে আমি 4 চামচ আমি টক দই নিয়েছি। যে চামচটা দিয়ে আমি টক দইটাকে ফাটাচ্ছি, সেই চামচের আমি 4 চামচ টক দই নিয়েছি। আর এখানে আমি মশলাটা একবারে আমি রেডি করে নেব। তো এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ এখানে জিরের গুঁড়ো দিলাম। তো আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। এখানে 4টে আমি ডিম সিদ্ধর মশলার তোমাদের সাথে শেয়ার করছি। ডিমের পরিমাণ যদি বেশি হয় তোমরা মশলার পরিমাণটাও বাড়িয়ে দেবে। তো এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা এখন 1 থেকে 1.5 মিনিট আমি নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ চলে যায়, সেই কাঁচা গন্ধটা চলে গেলে আমি তুলে নেব। আর এখানে কিন্তু সিদ্ধ করার দরকার নেই, ভেজে ভেজে পরে কষানোর সময় খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো পেঁয়াজটা আমি 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখন একই তেলের মধ্যে আমি অল্প লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের মধ্যে ভালোভাবে মাখিয়ে এখন ডিমগুলো ভেজে নেব। তো এভাবে তেলের মধ্যে মশলাটা মাখিয়ে ডিমগুলো ভাজলে দেখো সব মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডিমের মধ্যে মিশে যাবে। তোমরা আগে থেকেই ডিমের মধ্যে হলুদ লবণ মাখিয়েও ভাজতে পারো, তাতে কিন্তু কুসুমটা উঠে যাওয়ার ভয় থাকে। তার জন্য কিন্তু আমি তেলের মধ্যে মশলাগুলো মাখিয়ে ভেজে নিয়েছি। তো ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়ে এখন রান্নাটা করার জন্য তেল দিয়ে দিলাম। তোমরা এই রেসিপিটা সর্ষের তেলেও করতে পারো। আর এখানে স্বাদ ও রঙের জন্য আমি তেলের মধ্যে চিনি দিলাম, হাফ চামচেরও এখানে কম চিনি দিলাম। তো চিনিটা দিয়ে আমি লাল লাল করে নেব চিনিটা। আর চিনিটা লাল লাল করে নিলে রান্নার কিন্তু কালারটা খুবই সুন্দর হয় আর স্বাদও খুবই ভালো হয়। তো দেখো এখানে 2টো পেঁয়াজ মাঝারি সাইজের আমি ছোট্ট ছোট করে কেটে দিয়েছি। দিয়ে একটু আমি নাড়াচাড়া করে এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তো এখানে আমি অল্প লবণ দিলাম, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো আমি সুন্দরভাবে কষিয়ে নেব। নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এখানে আমি যে মশলাটা রেডি করেছিলাম টক দইয়ের সাথে, সেই টক দই আমি দিয়ে দেবো। আর দেওয়ার সময় কিন্তু গ্যাসটাকে একদম আমি কমিয়ে রেখেছিলাম। দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপরে আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে করে দেব। তো দেখো দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখন কিন্তু আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে আমি বাকিটা কষিয়ে নেব। তো দেখো এখানে আমি সামান্য 30 সেকেন্ডের মতো আমি ঢেকে রেখেছিলাম। এভাবে ঢেকে ঢেকে রান্নাটা করলে এভাবে মশলা থেকে কিন্তু ভালোভাবে তেলটাও ছেড়ে যায়। তো এখানে টক দইয়ের বাটি ধুয়ে আমি এখানে জল দিয়ে দিলাম, অল্প সামান্য জল দিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আবারও দেখো ঢাকা দিয়ে দিলাম। তো আমি কিন্তু খুব বেশিক্ষণ ঢাকা দিচ্ছি না, 1 মিনিট কিংবা 30 সেকেন্ডের মতন এইভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে কিন্তু তেল ছেড়ে গেছে মশলা থেকে। শাহি গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিলাম। দিয়ে মাখিয়ে মশলার মধ্যে এখানে ভেজে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা দিয়েও নাড়াচাড়া করে এখানে আমি 1 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আবারও আমি নাড়াচাড়া করে কষিয়ে এখানে দেখো 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। এভাবে 1 মিনিট 2 মিনিট করে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে পেঁয়াজটা কষাতে কষাতে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এখানে দেখো আমি জল দিয়ে দিলাম হাফ বাটি। তো তোমরা যতটা জল খাবে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে জলটা অ্যাড করবে। তো আমি বেশি ঝোল করব না, একটু গামাকা করব। আর রাতে রুটির জন্য আমি এই রেসিপিটা বানিয়েছিলাম, আর এটা ভাতের সাথেও খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। দিয়ে দেব এখানে ভেজে রাখা ডিম। তো এখানে যেহেতু আমি আলুটা অ্যাড করছি না, তার জন্য কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে আমি পেঁয়াজটা সিদ্ধ করে নিয়েছি।
আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে তারপরে এখানে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দেখো আমি উল্টে পাল্টে দিলাম যাতে ডিমের এপিঠ ওপিঠ সব ভালোভাবে মশলাটা ঢুকে যায়, তাতে কিন্তু খেতেও ভালো লাগে। তো আজকের কিন্তু আমার রেডি হয়ে গেছে ছোট পেঁয়াজ দিয়ে ডিমের রেসিপি। দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা, তোমরা একবার এভাবে বানিয়ে দেখো আর কমেন্টে জানাবে আজকের রেসিপি আমার কেমন হয়েছে। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো টাটা বন্ধুরা।